আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আমাদের পরিবেশের ১ নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো উত্তরগুলি আমি এখানে পরপরভাবে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ১ নম্বরে বলেছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের উত্তর হবে আমাদের শরীরের বর্ণ হলো চামড়া। একের দাগের ২ এর উত্তর হবে কোনটি শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে? উত্তর হবে রোদ। একের দাগের ৩ এর প্রশ্ন শিকারী পশু পাখিতে ধারালো নখকে বলা হয়? উত্তর হবে খ নখর, ঠিক আছে? ২ নম্বর আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো ২ এর থেকে একে আছে ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। এটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে ভিটামিন ডি। নেক্সট প্রশ্ন আছে ২ এর থেকে ২ গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক। এটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে জমাট বাঁধা চুল। ২ এর থেকে ৩ এর প্রশ্ন মানুষের দেহে হাড়ের সংখ্যা ৩০৬টি। এটাও মিথ্যা। সঠিক উত্তর হবে উত্তর হবে ২০৬টি হবে, ঠিক আছে? ৩ নাম্বার আছে দেখো শূন্যস্থান পূরণ করো। নখ কি হবে? পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। ৩ থেকে ২ এর উত্তর হবে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। ৩ থেকে ৩ এর উত্তর হবে যক্ষ্মা রোগের জন্য ডট চিকিৎসা করা হয়। ৪ নম্বর প্রশ্নে চলে আসবো এখন আমরা। ৪ নম্বর প্রশ্ন বলে দেবো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। তো উত্তর হবে এখানে হরিণ আলাদা, কারণ এটি বন্য প্রাণী, বাকিগুলো গৃহপালিত। ৪ থেকে ২ এর প্রশ্ন একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর হবে একটি লুপ্তপ্রায় মাছ হলো ন্যাদোস বা খয়রা। নেক্সট প্রশ্ন একটি জৈব সারের নাম লেখো। উত্তর হবে একটি জৈব সার হলো গোবর সার বা কম্পোস্ট সার। ৪ থেকে ৪ প্রশ্ন কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর হবে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলা হয়। ৪ থেকে ৫ এর প্রশ্ন ওআরএস এর পুরো কথাটি কি? উত্তর হবে ওআরএস এর পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এখন আমরা চলে আসবো ৫ নম্বর প্রশ্নে। ৫ নম্বর প্রশ্ন বলতে থাকো ২-৩টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন মানব শরীরে চামড়ার কাজ কি? উত্তর হবে চামড়া শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে শরীরকে বাঁচায়। নেক্সট প্রশ্ন ৫ দাগে ২ এর শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত? উত্তর হবে পুড়ে যাওয়া জায়গায় সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢালতে হবে যতক্ষণ না জ্বালা কমে। বেশি পুড়ে গেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৫ দাগে ৩ এর প্রশ্ন আছে দেখো দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। উত্তর হবে গায়ে আঁশ থাকে না এমন দুটি মাছ হলো মাগুর এবং শিঙি। এছাড়াও বোয়াল বা পাবদাও বলা যেতে পারে। নেক্সট আছে দেখো লিগামেন্ট কাকে বলে? উত্তর হবে হাড়ের জোড় বা অস্থিসন্ধিতে হাড়গুলো একে অপরের সাথে যে স্থিতিস্থাপক দড়ির মতো অংশ দিয়ে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। নেক্সট আমরা চলে আসবো শিরা ও ধমনী কাকে বলে? দেখে নাও যে রক্তবাহের মাধ্যমে রক্ত সারা শরীর থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। আর যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। এখানে এই ছবিটির মাধ্যমে তোমরা বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট আছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৬ দাগের প্রথমে বলেছে ধস কি? ধস নামার দুটি কারণ লেখো। উত্তর হবে দেখো পাহাড়ের ঢালু অংশ থেকে মাটি বা পাথরের বড় স্তূপ হঠাৎ নিচে নেমে আসাকে ধস বলে। ধস নামার দুটি কারণ অপরিকল্পিতভাবে পাহাড়ের গাছ কেটে ফেলা, ২ অতিবৃষ্টি বা পাহাড়ের ঢালে রাস্তা তৈরির জন্য ডিনামাইট ফাটিয়ে পাথর ভাঙা। নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? শকুন বিলুপ্তপ্রায় হওয়ার দুটি কারণ লেখো। উত্তর হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রাজাভাতখাওয়াতে এটা বক্সা বাঁধন প্রকল্পে শকুন প্রজনন ও গবেষণাগার রয়েছে। শকুন বিলুপ্তির হওয়ার দুটি কারণ
এক, মৃত গবাদি পশুর শরীরে ব্যবহৃত ফেনাক নামক ব্যথানাশক ওষুধের বিষক্রিয়া। ২, শকুনের নিরাপদ বাসস্থান, বড় বড় গাছ কমে যাওয়া এবং খাদ্যের অভাব। তো এই ছিল আমাদের ১ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।